গত ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পরিচ্ছেদ ১ আর ২। এটা হচ্ছে পরিচ্ছেদ ৩ বাংলা ভাষা, রীতি এবং রীতি ও বিভাজন। এটা আমরা একসাথে পড়ব। বাংলা ভাষার রীতি। বাংলা ভাষার রীতি হচ্ছে সাধারণত ২ টা ভাগে ভাগ করা হয়। এটা আমরা জানি যে আমরা কথায় প্রকাশ করি, লিখে প্রকাশ করি। এটাই হচ্ছে রীতি। মানে হচ্ছে একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। এখানে এটাই বলছে যে বাংলা ভাষার রীতি হচ্ছে ২ টা। একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেতর থেকে জানতে হবে। যেমন কথ্য রীতি যেটা আমরা যে কথা বলি, কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি আছে, আরেকটা হচ্ছে প্রমিত কথ্য রীতি আছে। শিক্ষিত মার্জিত নাগরিক ভাষা হচ্ছে বলা হয় হচ্ছে প্রমিত কথ্য রীতি। আর অঞ্চল ভেদে যে কথা বলার ধরন চেঞ্জেস হয় এবং যেটাকে বলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ আ চাইল্ড। একটা বাচ্চা জন্ম থেকে যে ভাষায় মায়ের কাছে কথা শিখে, যে অঞ্চলের ভাষা শিখে, সেটাকে বলা হয় আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতির কথা যদি আমি বলতে যাই তাহলে প্রথমে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। তো এই আঞ্চলিক ভাষাটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে অঞ্চল ভেদে পরিবর্তন হয়। যেমন নোয়াখালীর ভাষা আছে, সুন্দরবনের এক ধরনের ভাষা আছে, এরকম। যেটা আমাদের পরীক্ষার জন্য জানতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মধ্য অঞ্চল এবং হচ্ছে দক্ষিণাঞ্চল, বাংলাদেশের যে ম্যাপটা আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এখানে উত্তর পাশ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন বাংলাদেশের যে ম্যাপটা আমরা দেখছি এখানে পাশাপাশি রাখি তাহলে জিনিসটা একটু বেটার বুঝতে পারবো। তো বাঙালি যেটা, এই যে ভাষাটা বাঙালি, এটা হচ্ছে মধ্য এবং হচ্ছে দক্ষিণ অঞ্চল। মাঝখানে মাঝখানে এবং মাঝখানে এবং দক্ষিণাঞ্চলে মাঝখানে এবং দক্ষিণাঞ্চলে যে ভাষা, এটা হচ্ছে বাঙালি। পূর্ব পূর্ব অঞ্চল, পূর্ব অঞ্চল মানে এই পার, ত্রিপুরা, ত্রিপুরা। তারপর হচ্ছে আসাম, যদিও উত্তরে, তবে আসামের বরাক অঞ্চল হচ্ছে এই পূর্বী ভাষায় কথা বলে। বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা, আসামের বরাক অঞ্চল হচ্ছে পূর্বী ভাষায় কথা বলে। বরেন্দ্রী, বরেন্দ্রী বলতে বুঝে যাচ্ছি যে এটা উত্তর পশ্চিমাঞ্চলের কথা বলেছে। বরেন্দ্রী হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, এই এরিয়াটা হচ্ছে বরেন্দ্রী ভাষায় কথা বলে। কামরূপী হচ্ছে বাংলাদেশের যে রংপুর এরিয়ার মানুষরা, সাধারণত রংপুর এরিয়ার মানুষ যে ভাষায় কথা বলে সেটাকে বলা হয় কামরূপী। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল হচ্ছে এই ভাষায় কথা বলে, বিহারের পূর্বাঞ্চলের মানুষও এই ভাষায় কথা বলে। যদি বলি স্পেসিফিকলি পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলে, তাহলে হবে রাঢ়ী ভাষায় কথা বলে। যেখানে বলে দিয়েছি অলরেডি যে এটা হচ্ছে রাঢ়ী ভাষায় কথা বলে। তো মোটামুটি এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানলাম সেটা হচ্ছে বাঙালি হচ্ছে মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কথা বলে, পূর্বী হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চল, ত্রিপুরা, আসামের বরাক অঞ্চলে কথা বলে, বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কথা বলে, কামরূপী হচ্ছে বিহারের পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চলে কথা বলে, আর রাঢ়ীটা হচ্ছে পশ্চিমবঙ্গে কথা বলে, ঝাড়খণ্ডীটা হচ্ছে ঝাড়খণ্ড ভাষায় কথা বলে। এই হচ্ছে আমার মোটামুটি জানলাম। প্রমিত রীতি আমরা যেগুলো হচ্ছে বেতার, টেলিভিশন, সভা, সেমিনার বা হচ্ছে উপস্থাপনায় আমরা যা দেখি, শুদ্ধ ভাষায় কথা বলা এক কথায়, সেটাই হচ্ছে প্রমিত কথ্য রীতি। আর লেখ্য রীতিতে চলে যাচ্ছি এখন। তাহলে আমাদের কথ্য রীতিতে আমরা দুটো মোটামুটি পড়লাম। এখন লেখ্য রীতির ভাষাটা হচ্ছে, লেখার যদি আদি নিদর্শন কোনটি, লেখার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ নিয়ে একটা ফুল চ্যাপ্টার হচ্ছে পড়তে হবে। তবে আমরা এখন ডিটেলস না যাই, যেহেতু ব্যাকরণ পাঠ পড়ছি, সাহিত্য পাঠে যখন যাবো তখন এটা পড়তে হবে। আমরা এখানে তাড়াতাড়ি এগুলো পড়ে যাই। সেটা হচ্ছে যে
চর্যাপদের কথা, লেখ্য ভাষা রীতির কথা যদি বলি, যে 19 শতকের সূচনায় লেখ্য ভাষা হিসেবে সাধুরীতি প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতিও জনপ্রিয় হয়। 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলা ভাষাকেই প্রাধান্য দিয়ে থাকে। এই হচ্ছে গেল। আচ্ছা, সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষারীতি বলতে হচ্ছে সাহিত্যের যে ভাষা, সেই ভাষায় কিন্তু বাক্যরূপ অর্থ বাংলা ভাষা রীতির থেকে আলাদা হয়। এটার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি, একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। পদ্য মানে কি কবিতা, আর গদ্য হচ্ছে গল্প। ওকে, পদ্য ভাষারীতি কিন্তু সবচেয়ে আগের বাংলা সবচেয়ে পুরানো ভাষারীতি হচ্ছে পদ্য কাব্যরীতি। ঠিক আছে, সাধুরীতি এবং চলিত রীতি থেকে সংক্ষিপ্ত কিছু জিনিস জেনে নিব। যেমন সাধুরীতি যখন বলছি, সাধুরীতি যখন হচ্ছে দাপ্তরিক কাজে, সাহিত্য রচনায়, যোগাযোগ এবং জ্ঞান চর্চায় সাধারণত সাধু ভাষা ব্যবহার করা হয়। এবং আমরা সবাই জানি মোটামুটি যে সাধুরীতি হচ্ছে তৎসম শব্দবহুল এবং সাধিত শব্দবহুল, এবং এখানে ক্রিয়াটা হচ্ছে দীর্ঘতর ভাবে হচ্ছে হয়। যেমন করা ক্রিয়ার রূপ হচ্ছে করিতেছে, করিয়াছে, করিল, এরকম। আচ্ছা, এখানে দুটো এক্সাম্পল দিয়েছে যে 19 শতকে সাধুরীতি কেমন ছিল, দাপ্তরিক কাজে কিরকম হয়, আমাদের যে সংবিধান সেই অনুসারে এখানে দেওয়া হয়েছে। এই দুটো উদাহরণ আর পড়লাম না। তারপর হচ্ছে প্রমিত রীতির কথা বলি। প্রমিত রীতি যেহেতু বলা হয়েছে যেটা হচ্ছে 20 শতকের সূচনায় এটা হচ্ছে শুরু হয়, সেক্ষেত্রে এটাকে হচ্ছে শিক্ষিত মানুষের ভাষাও বলা হয়। প্রমিত রীতির আরেক নাম হচ্ছে মান রীতি। প্রমিত রীতির আরেক নাম হচ্ছে মান রীতি। এখানে একটা জিনিস হচ্ছে যে এটা যে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ, এটা হচ্ছে ঋষ্যতর। অনুসর্গের ক্ষেত্রে যেমন হতে থেকে তারপর যে সঙ্গে, এরকম আর কি। ওকে, তারপর একটা জিনিস আসে, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে যে তদ্ভব শব্দবহুল, এটা দেয়নি, দিয়েছে। আচ্ছা, যেমন হচ্ছে তদ্ভব প্রমিত রীতি শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। সাধারণত তৎসম, যেমন তৎসম বৎসর লেখা যায়, আবার হচ্ছে তদ্ভব বছরও লেখা যায়। ঠিক আছে, সাধারণত তদ্ভব শব্দবহুল বলা হয় চলিত প্রমিত রীতির ক্ষেত্রে, তবে এটি স্পেসিফিকলি এখানে ওভাবে বলা নেই। তারপর একটু আসি, যেটা বলছিলাম যে একটা বাচ্চার মাতৃভাষা বা প্রথম ভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা, এবং প্রমিত রীতিটা হচ্ছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর যদি বলি যে পাঠ্যপুস্তক হলো এই শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। এই গেল আমাদের হচ্ছে 3 নম্বর পরিচ্ছেদ। আমরা নেক্সট পরিচ্ছেদে হচ্ছে পড়ব বাকযন্ত্র।